হ্যালো বন্ধুরা, আজ নিয়ে যাচ্ছি সেই সবজির খেতে। অনেকগুলো সবজি কিন্তু হারভেস্ট করার মতো হয়ে গেছে। পালং শাক, পুনকো, মূলো, বেগুন, সেই ছোট্ট বেগুন কিন্তু আজ হারভেস্ট করব। আর সেই যেগুলো বীজ বপন করা ছিল বেশ সুন্দর কিন্তু গাছ বেরিয়ে গেছে। আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই যে ছোট্ট নেট দিয়ে ঘেরা, এইখানটাতে এই যে কপি চারা বসানো আছে, কপির সাথে সর্ষে শাক দিয়েছিল, সর্ষে মূলো, এরা কিন্তু বেশ সুন্দর। বেশ কদিন সর্ষে শাক কিন্তু খাওয়া হলো। ওই দিকটাতে আছে মূলো, তারপরে ওই যে ধনে পাতা, বেশ কিছু ব্রোকলি আর ফুলকপি চারা নিয়ে এসেছি। এইখানটাতে যে টমাটো চারা নিয়ে এসেছি, নিয়ে বসানো আছে, এই যে দেখতে পাচ্ছেন টমাটো। আর এইখানটাতে আর এই যে এগুলো ধনে পাতা, সেই ধনেগুলো কিন্তু ফুল চলে আসলো। হ্যাঁ, এই যে ধনে পাতা, এগুলোতে এইখানটাতে ধনে পাতা আছে একেবারে। এগুলো দেশি ধনের বীজ, দারুণ সেন্ট, কিন্তু খুব সুন্দর। বাজারে যে হাইব্রিড ধনে পাওয়া যায় সেগুলো কিন্তু নয়। যে দেখুন ফুল চলে আসছে, এগুলোর থেকে আবার নতুন বীজ হয়ে যাবে। আমরা তো ভাবছিলাম যে এগুলো এই খেতে খেতে শেষ হবে, কিন্তু যে পাতা এরকম আমরা পাতা তুলে নেওয়ার ফলে গাছগুলো কিন্তু আছেই। আবার ওই অন্য সাইডে আমাদের হয়ে গেছে আবার নতুন গাছ। তাই এগুলো বীজ করা চলবে, কোনো চাপ নেই। এই দেখুন ধনে পাতা এইখানটাতে রেখে দিলাম, এই ধনে। আর দেখুন এই যে পালং, কী সুন্দর পালং শাক নিয়ে নেবো এক মুঠো। এগুলো কিন্তু একেবারেই কোনো বীজ দেওয়া হয়নি, এবং ডিএপি 10-26 এগুলো কিন্তু নয়, ভার্মি কম্পোস্ট আছে। আর এখানে দেখুন সেই ভুট্টো গাছগুলো কী সুন্দর, শীতকালে দুর্দান্ত ভুট্টা হয়। এই দেখুন কী সুন্দর। বেশ কদিন হলো, আজ হয়তো 20-25 দিন হয়ে গেল। আর তার সাথে মাঝে মাঝে দেখুন দেওয়া আছে, এগুলো কিন্তু কী শাক জানেন? এগুলো কিন্তু মেথি শাক। এই দেখুন মেথি গাছ, মেথি শাক। এই যে এই দিকটাও ভুট্টা আছে, এই পাশটা ভুট্টার মাঝে মাঝে আছে মেথি শাক। একখানা বরবটি, শীতকালে দুর্দান্ত বরবটি হয়। এইগুলো কিন্তু খুব বেশি বড় গাছ হবে না, এতে ফুল চলে আসবে তাড়াতাড়ি শীতকালে। এটা একটা খুব ভালো দিক। ভেন্ডিও ছোটো ছোটো গাছে ফল হয়। আর কলমি শাক দেখুন, আগাম কলমি শাকই সুন্দর বেরিয়ে গেছে, শাক খাওয়া চলে। চলুন এক মুঠো পালং শাক তুলে নেওয়া যাক। পালং শাকও আমরা কিন্তু পাতাগুলো ছিঁড়ে নিই, এই যে দেখতে পাচ্ছেন। পাতা কেটে নিলে প্রচুর শাক হতেই থাকবে। এটা এখন আপনারা কিন্তু চাইলে অনায়াসেই করতে পারেন, ছাদ বাগানে বা বাড়ির ছোট্ট আঙ্গিনাতে। বাড়ির পাশে যদি একটু খালি জায়গা থাকে, সেখানে তো কুপিয়ে সামান্য একটু কাপড় তাপড় ঘিরে বা নেট দিয়ে, পুরানো মশারি দিয়ে অনায়াসে কিন্তু করা যাবে এইসব। একটু আমরা তো বাজার থেকে যেসব যা কিছু কিনছি বেশিরভাগই তো কীটনাশক, রাসায়নিক ব্যবহার করা হয়। কারণ জৈবভাবে করতে গেলে এগুলো মানে পোকামাকড়ের উপদ্রব খুব বেশি হয়। এইখানটাও পোকামাকড় আসছে, অনেকগুলো পাতাগুলো দেখুন ছেঁদা ছিদ্র করে দিয়েছে। তা সত্ত্বেও আমি এখনও পর্যন্ত কোনো ওষুধ দিইনি। নিম তেল আমার আছে, নিম তেল স্প্রে করা হবে। খুব বেশি এই পোকামাকড় না লাগলে আমি স্প্রে দেবো না এতে। দেখুন কি সুন্দর সতেজ শাক, পালং শাক। আপনি বাজারে গেলে হয়তো দেখবেন বেশ সুন্দর সুন্দর, মানে চোখে লাগার মতো শাক সবজি সমস্ত কিছু দেখতে পাবেন, কিন্তু সেগুলোতে অবশ্যই রাসায়নিক সার ব্যবহার করা থাকবে, তাই না? আপনার মনে হবে আমি এত বেশ ভালো জিনিসটা আমি নিয়ে যাচ্ছি পয়সা খরচ করে, কিন্তু আপনি একেবারেই নির্ভেজাল জিনিসটা পাবেন না। বাড়ির আঙিনাতে সহজতে যদি করতে পারেন, তবে একমাত্র নিজের মনের মতো জিনিসটা পাবেন। একটা মন থেকে তৃপ্তি পাবেন যে আমি একটা আসল খাঁটি জিনিস খেলাম। এবং এই যে যখন এগুলো হবে, আপনার আলাদা একটা পরিতৃপ্তি কিন্তু আসবে। দেখতে পাচ্ছেন এই শাক, আপনি যে কোনোভাবে এটা খাওয়া যেতে পারে রুটির সাথে। তার সবজি তো বলাই নেই।
তো আপনাদের হয়তো মনে হতে পারে যে এগুলো রঙটা একটু কম কম লাগছে, সবুজটা যেন গাঢ় সবুজটা নয়, কিন্তু এগুলো জৈব সার দেওয়া আছে, জল আমরা দিই, এটা স্বাভাবিক রঙ একদম। এবার এটাকে যদি আমরা গাঢ় করতে চাই, যদি 2 মুঠো ইউরিয়া দিয়ে দিই একদম পুরো গাঢ় সবুজ হয়ে যাবে, কিন্তু সেটা চলবে না, সেটা বাজারে কিনতে হবে। মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য রং টেট করা হয়, কিন্তু সেই রং আনার জন্য ইউরিয়া হচ্ছে মোক্ষম একটা ওষুধ। ইউরিয়া দিয়ে জল দিয়ে দিলেই আর দেখতে হবে না গাছের রং। কিন্তু সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়, সেটা সবাই জানি আমরা। দেখুন পালং শাক বেশ খানিকটা সংগ্রহ হয়ে গেছে। আর দেখুন এই যে ছোট্ট ছোট্ট শশা গাছগুলো, কিন্তু শশাগুলো জালিগুলো কিন্তু এবারে দেখা যাচ্ছে, জালিগুলো বড় হচ্ছে। হ্যাঁ, কিছু পোকা, ওই যে লাল লাল পোকাগুলো, ওরা বেশ ক্ষতিকারক, ওরা ফলটাকে ছিদ্র করে দেয়। তো এই যে দেখুন শশার জালি আসছে, এই যে দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, এই যে জালি পোকাতে বেঁধে দিচ্ছে আর কি, এগুলো এই যে পোকা ছিদ্র করছে। দেখুন পুনকো শাক খানিকটা সংগ্রহ করে নিই, এখানটাতে শাক আছে আর কিছু। এই দুটো আমার লেবু গাছের অন্য জায়গা থেকে নিয়ে আসা কলমের চারা, আমি কলম করে নিয়ে এসেছি। এগুলো ভালো লেবু, 12 মাস, দুবার কিন্তু ফসল হয়, মানে ফলে লেবুটা। আর এই যে আমার দেখতে পাচ্ছেন, এটা 12 মাসিক কাঁঠালের চারা। অন্য আমার মাঠে বিলের গাছগুলোতে জালি চলে এসছে, এটা খুব ছোট থাকার কারণে আমি নিয়ে এসেছি এখানে, মানে বৃষ্টিতে গাছগুলো আমার অনেক নষ্ট হয়ে গেছে, তো এটাকে বাঁচাবার প্রচেষ্টা। ওই পাশটাতে যাই, এইখানে বেশ কিছু পুনকো শাক আছে এইখানটাতে, সেগুলোর থেকে আমি কিছু শাক নিয়ে নেবো। এই দেখুন এইখানটায়, এগুলো হচ্ছে মূল্য, কিন্তু এগুলো বড়ো সাইজের মূল্য হবে। এই যে এইগুলো আছে, এই ফুলকপি আছে, আর এইগুলো হচ্ছে ব্রোকলি। এই যে এগুলো কিন্তু সবেই ওই ঘোষ নার্সারি থেকে নিয়ে আসা। আপনারা হয়তো দেখেছেন এর আগে ঘোষ নার্সারির ভিডিও আমার চ্যানেলে আপলোড আছে। তো কেউ যদি ভালো, মোটামুটি আমি যতটুকু জানি যে সবজির যেসব চারাগুলো পাওয়া যায় ওখানে ভালো ভালো জাতেরই ওঠে। কারণ আমরা হাটে বাজারে যেসব চারা আনি সেগুলো কিন্তু কপি বলুন, টমেটো বলুন, সেগুলো কিন্তু ভালো একটা ফল হয় না। ছোটো ছোটো কপি, টমেটো খুব ছোটো ছোটো সাইজের হয়, সে তুলনায় এগুলো কিন্তু ভালো বীজটা, মানে ভালো বীজ থেকে চারাটা তৈরি করে ওরা। তো আপনারা কেউ আগ্রহী থাকলে সংগ্রহ করতে পারেন সেখান থেকে। এবার দেখছেন গাছের স্বাস্থ্য দেখুন কী সুন্দর, এই যে পুনকো শাক, তার সঙ্গে যে বিন আছে, বিনস গাছ, এই বিন আর কিছুদিন পরে এগুলো ফুল চলে আসবে। হ্যাঁ, এই যে বিন গাছগুলো দেখুন কী সুন্দর, এগুলো কিন্তু সম্পূর্ণ একদম গোবর জৈব সার আছে, ভার্মি কম্পোস্ট এইসব দিয়ে তৈরি। আর ধনের গাছগুলো দেখছেন, ধনের গাছগুলো এগুলো পরবর্তী সময় ধনে দেখুন কী সুন্দর পাতা, একেবারে দুর্দান্ত কিন্তু সব। দেখুন পুনকো শাক কী সুন্দর স্বাস্থ্য তার। এক মুঠো এই পুনকো শাক আর পালং শাক, তার সাথে এগুলো আর একটা বেগুন আছে, দেখাবো, বেগুনটা নিয়ে যাব। কী সুন্দর বেগুনের চারাগুলো যে ভালো, আপনারা বুঝতে পারেন চারাগুলো ভালো জাতের। দেখতে পাবেন বেগুন আমি নিয়ে এসেছিলাম আগে ওই ঘোষ নার্সারি থেকে, দেখাবো। এই কপি চারাগুলো কিন্তু আমার নিজের বীজ ফেলা, এগুলো বর্ষার কপি, বর্ষা আমি করতে পারিনি, তাই কিছু চারা এখানে আমি লাগিয়ে রেখেছি। এগুলো কিন্তু হবে কপি, মোটামুটি একেবারেই নষ্ট হবে না। এই যে পুনকো শাক খানিকটা নিলাম, এবার চলুন ওই পাশটাতে নিয়ে যাই। হ্যাঁ, ওই পাশে দেখুন গাছে পেঁপে কিন্তু বেশ সুন্দর বেড়ে উঠছে। আর এই যে এখানটাতে লঙ্কাগুলো, আর 4টা ড্রাগন আমি নিয়ে এসেছিলাম মোটামুটি ইয়ার থেকে, তো আপনার উপেন্দ্র নার্সারির থেকে। এগুলো আলাদা ড্রাগন, বড় সাইজের হবে। এগুলো কিন্তু এখানে আমি বস করেছি, এই যে এইটা একটা কাঠামো করে। এই যে সেই ছোটো ছোটো রসুনগুলো বললাম, রসুনের ক্ষেত দেখুন, এই যে রসুন কী সুন্দর বেড়ে উঠে গেছে। গতকাল এগুলো জল পাইয়েছি, এই যে। আর দেখুন গাজরগুলো কি বড় বড় গাছ হয়ে গেল, আর কিছুদিন পরে এগুলোর থেকে গাজর খাওয়া যাবে। দেখবেন এগুলো তো মাটিতে চলে আসছে, গাজর হবে এগুলো, এই যে হচ্ছে লাল লাল, হয়ে যাবে। আবার গাজরের বীজ ফেলতে হবে একটু। মটর, এই মটর দেখুন, এই যে মটর হচ্ছে,
আর একটু বেশি করে লাগাতে হবে। মোটরটা একটু নিচু, মানে এইগুলো একটু উঁচু করা আছে, এইগুলো বর্ষার সময় লাগানো ছিল তো, মানে বেডটাকে এখন নিচু করতে হবে। যেমন এই রসুনগুলো দেখুন নিচু বেড করা আছে, এইভাবে মোটরটা ফেলতে হবে। মোটর একটু জল বেশি লাগবে। এইখানে কিন্তু মোটর দেওয়া আছে। মোটর দেখুন কলাকাঁদি, এই যে দেখতে পাচ্ছেন কলা, পাকা কলা, এটা আর কিছুদিন পর হয়ে যাবে। এই যে বেগুন গাছগুলো, এগুলো বর্ষার সময় আমি নিয়ে এসেছিলাম বোস নার্সারি থেকে। এই যে মূলোগুলো কিন্তু খাওয়া চলছে, আমাদের মূলো দেখতে পাচ্ছেন, এই যে মূলো, সর্ষের শাক, এগুলো খাওয়া চলছে। আর দেখুন বেগুনটা, সেই বেগুনের ছোট্ট একটু জালি, সেটা দেখুন কত বড়। এই যে গাছগুলোতে আরও ফুল চলে আসছে, যেগুলো জালি হচ্ছে, এগুলো কিন্তু বড় হবে। দেখুন কেঁচা বড়, কতটা বড় বেগুন। এটা কিন্তু আরও বড় হবে, এটা বেশ নরম আছে, এটা কিন্তু আরও লম্বা হবে বলে আমার বিশ্বাস। এই বেগুনটা আরও বড় হবে, বেশি দিন হয়নি তো আমরা এটা আজকে হারভেস্ট করছি। এটা কাটা আনলেও না, এই যে দেখুন কত বড়। এইখানটাতে দেখুন লোটে শাক দিয়ে আছে, নটে, এই যে এইখানটাতে, এখানে বেরোয়নি। আর এই যেগুলো পুনকো শাক, কিছুদিন পরে এখান থেকে পুনকো শাক নেওয়া যাবে। এই যে দেখুন বেগুন চলে এলো, এই যে দেখতে পাচ্ছেন আমাদের একদম নির্ভেজাল সবজি। এই যে পুনকো গাছ দেখুন, এই বিলটাতে পুনকো আমরা তো আগের বারও চাষ করেছি, ওই যে বীজ পড়ে আপনা আপনি গাছ হয়ে গেছে পুনকো, নটে। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের এতক্ষণ সময় নিয়ে সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।